নমস্কার আমার প্রিয়জনেরা, সকালবেলা মুড়ি নিলাম, মাকেও দিলাম, দুজন মিলে এখন মুড়ি খাবো। মুড়ি খাওয়া দাওয়ার পর আমাদের তরকারি বা ভাত রান্না করা হবে। এখন আমরা একটু মুড়ি খাচ্ছি, মুড়ি খেয়ে রান্নাবাড়ি শুরু করব। এদিকে আলু কেটে নিয়েছি, তার সঙ্গে এদিকে করলা আলু চুরি করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো হবে করলা ঘাটিতে দেবো। আর এটা কি করব এখনো ভাবিনি, কিন্তু আলু কেটে রেখেছি যে তরকারি করার জন্য। রান্না হচ্ছে শুধু আলুর তরকারি, একটা পটল পেয়েছিলাম ওটাই দিয়েছি, আর কিছু রসুন আছে। আজকে তরকারি আলুর তরকারি, আর কিচ্ছু হবে না। তার সঙ্গে এদিকে করলা আলুই ঘাটি, আর পেঁয়াজ তো দিতে হবে, নাহলে তিতা হয়ে যাবে। আর ভাত করব, তাছাড়া আজকে আর কিছু করব না। আর বাড়িতে কিছু নেই, বাজার করতে হবে, তারপর রান্না। আজকের দিনটা এইভাবেই চালাই। তরকারি কমপ্লিট, আমার আলুর তরকারি। এখন আমি করছি করলার ঘাটি, কেবলই চড়িয়ে দিলাম ঘাটি, আর মা বাড়িতে বেরিয়ে বেড়াচ্ছে। ঘাটি হলেই ভাত চড়িয়ে দেব, তারপর মাকে স্নান করে দিতে হবে। স্নান করিয়ে দেওয়ার পর তারপর ভাত খেতে হবে। আমার করলা আলুর ঘাটি প্রায় হয়ে আসছে, এই হওয়ার মুখেই। এখন তুলতে হবে। এই যে রঙটা হয়েছে, কেমন হয়েছে একটু বলবেন। আমার মোবাইলের ক্যামেরা একটু ঘোলা ঘোলা লাগছে, কিন্তু কালারটা বেশ খালি চোখে বেশ ভালোই হয়েছে। রান্না বান্না সব কমপ্লিট করে মাকে স্নান করে দিলাম। আজকে লাইনটা আছে, মার্শালের জল দিয়ে মাকে স্নান করে দিলাম। স্নান করে কাপড় মা নিজেই পরে বসে আছে। এখন আমরা আমি স্নান করে আবার খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর আর একটু কিছু বাড়ির কাজ আছে, সেগুলো সারবো। এই আজকের তরকারি করলাঘাটি এবং আলুর ঝোল, আর একটা পটল দিয়েছিলাম খিচুড়ি। মাও স্নান করে আমিও স্নান করে খেতে বসে পড়েছি। কেমন হয়েছে তরকারি? ভালো না খারাপ? তোমার দৈনিকে ভালো হয় রান্না, কোনোদিন খারাপ হয় না? সত্যি ভালো হয়েছে? সত্যি? সত্যি হচ্ছে, তার মানে সত্যি ভালো হয়েছে। ঝাল এমন সুন্দর সুন্দর বুগায়, এত সুন্দর সুন্দর তারিফ করতে আছে আমার বিশাল ব্যাপার, নতুন রাঁধুনির। যাই হোক, আমিও খাই। আমাদের বিকেলের খাওয়া দাওয়া হচ্ছে। মা কি খেলেন? কি খেলেন? মুড়ি? কি এটা? একটু অনেক কাজের কারণে দেখাতে পারিনি। আজকে আমার স্কুটিটাও আনতে গিয়েছিলাম, তাই অনেক কাজের কারণে ভিডিও করতে পারিনি। অনেক দিন পর আমার স্কুটিটা নিয়ে আসলাম, অনেক দিন পর। আজকে 9-10 দিন হয়ে গেল স্কুটিটা নিয়ে আসলাম, অনেক দিন পর। হ্যাপি মাদার্স ডে। আজকে কিছু দিতে পারলাম না মাকে, একদিন হয়তো গিফট দেবো এই মাদার্স ডের জন্য। এখন মায়ের একটাই গিফট দিই, ধরো হ্যাপি মাদার্স ডে। মায়ের মাথায় একটু তেল দিয়ে দিতে হবে, স্নান করে তেল দেওয়াটা হয়নি। হ্যাপি মাদার্স ডে। ভালো থাকো মা, সুখে থাকো, খুশিতে থাকো, তাড়াতাড়ি সুস্থ হও। আর একটা ফুল নাও আর জন্য, না আশীর্বাদ করো, আমাকে করো আশীর্বাদ। কাক আশীর্বাদ করেছেন? আমি করলাম। হ্যাঁ ঠিক আছে।